ওয়াও, বেলপুরি! দেখেই তো জিভে পানি চলে এসেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঘরকন্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব একদম ঘরোয়াভাবে খুবই মজাদার বেলপুরি রেসিপি। তো প্রথমেই চলে গেলাম ডাবলি সিদ্ধ করতে। তো আমি এটা 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। সকাল 9টায় ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দুপুর 3টার দিকে আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। ডাবলির সাথে দিয়ে দিলাম ছোলা বুট, আর এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচ হবে ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব কিছুটা লবণ। এই তো এখন পানি দিয়ে, একদম পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এই তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নেব। আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। দেখতেই পেরেছেন কতটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এই তো, আর অনেকটা মাখো মাখো হয়ে আসবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি অফ করে দিচ্ছি। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তার জন্য 1 কাপ আমি এখানে আটা নিয়ে নিলাম। তারপর কিছুটা পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। এই তো, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা আমি সয়াবিন তেল। এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতো হবে সয়াবিন তেল আমি ইউজ করেছি। তো এখন এটা ভালো করে মেখে তারপর নর্মাল পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে। একদম সহজ, আর এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই তো আমার মাখানো শেষ, আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এরই ফাঁকে একটা মশলা তৈরি করে নিতে হবে বেলপুরির জন্য। প্রথমে লাগছে এখানে 4 চামচ জিরা, 5 চামচ হচ্ছে ধনিয়া, আর হচ্ছে কাঁচা বাদাম, এলাচ, দারচিনি, আর হচ্ছে সরিষা। এই তো এখানে আমি সাদা সরিষাটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালোটা নিয়ে নিতে পারেন। আর নিয়ে নেব 6-7টার মতো শুকনো মরিচ। এই তো এখানে নিয়ে দিলাম একটা জয়ফলের 3/1 অংশ। তারপর এগুলো সব ফ্রাই প্যানে দিয়ে এটা আমি রান্না করে নেব। রান্না বলতে একটু টেলে নেব। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এটা টেলে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন এরকম ছিটে আসবে তখন ভেবে নিতে হবে আমার মশলাগুলো টেলে নেওয়া শেষ। বেশি টালা যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই তো এখন আমি শিলপাটায় এটা গুঁড়া করে নেব। এটা যতটা হাতে গুঁড়ো করে নেওয়া সম্ভব ততটাই ভালো হবে। ফ্লেভারটা খুব সুন্দর আসে। মেশিনে ব্লেন্ডার করার চেয়ে এভাবে ব্লেন্ডার করলে অনেক ভালো হয়। আর আমি লাস্টে শুকনো মরিচটা বেটে নিয়েছি, কারণ এটার ফ্লেভারটা ভালো আসার জন্য। আচ্ছা, যাই হোক, এই তো আমার মশলা রেডি। এখন চলে যাব সেই আটার ময়ানে। এই তো আটার ময়ানটা মেখে চলে গিয়েছিলাম মশলা তৈরি করার জন্য। তো মশলা তৈরি করেই আপনারা এই বেলপুরিগুলো তৈরি করে নিতে পারেন। তো তার জন্য আমি কয়েকটা ভাগে লিচি করে নিচ্ছি। তো লিচিটা হয়ে গেলে তারপর আমি এগুলো এক একটা ড্রো নিয়ে রুটির শেপ করে তৈরি করে নেব। আমাদের রুটি বানাতে হবে। তো উপরে একটু আটা ছিটিয়ে খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে আটার পরিবর্তে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে যদি সুজি ইউজ করেন তাহলে চালের গুঁড়ার ব্যবহার করার প্রয়োজন নাই। আর যদি সুজি ঘরে না থাকে তাহলে চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা উপকরণ দিয়ে আপনারা আটার সাথে মিক্স করে এটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু এখানে 2টা উপাদান ইউজ করেছি, সুজি এবং চালের গুঁড়া, আপনারা যে কোনো একটা দিয়েও এই ময়ানটা করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এই তো আমি একটা রুটি একদম বানিয়ে নিলাম। তারপর আরেকটা রুটি সেম আকারে বানিয়ে তার মধ্যে কিছুটা আমি আটা ছিটিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়াবিন তেল। তো তেলটা দিয়ে হাতে একটু আমি এখন মাখিয়ে নেব। একদম পুরোটা রুটি আমি তেলের সাথে একদম মাখিয়ে নিতে হবে।
একটা রুটির ভিতরে এভাবে মাখানো শেষ হয়ে গেলে তৈরি করা আরেকটা রুটি এর উপরে আমি দিয়ে দিচ্ছি। এতে একটু চেপে চেপে মুখটা একটু লাগিয়ে দিচ্ছি। তার উপরে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে এখন বড় আকারের একটা রুটি তৈরি করে নেব। এই তো এভাবে রুটিগুলো বানিয়ে নিলে আপনার প্রতিটা বেলপুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই তো আমার রুটি বানানো শেষ। আর রুটির পুরুত্বটা কেমন আকারের হয়েছে একটু খেয়াল করবেন। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। একদম মিডিয়াম আকারের একটা রুটি তৈরি করে নিতে হবে। তারপর আমি একটা গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলো কেটে নিচ্ছি। এই তো আপনারা চাইলে এভাবে বড় বড় রুটি তৈরি করেও কেটে নিতে পারেন, আবার চাইলে ছোট ছোট একদম লিচি তৈরি করে তারপর রুটি আকারে বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো আমার প্রতিটা বেলপুরি যাতে একই সাইজের হয় তার জন্য এভাবে আমি তৈরি করে নিচ্ছি। তারপর উপরের দিক দিয়ে বাড়তি অংশটা টেনে ছুটিয়ে ফেললেই হয়ে যাবে, খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এভাবে আমি প্রতিটা বেলপুরি বানিয়ে নেব। এখন চলে যাব ভাজার জন্য। চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়েছি। একে একে এখন সব বেলপুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে যে ফুলে যাচ্ছে। এক একটা বেলপুরি দিচ্ছি আর সাথে সাথে ফুলে উপরে ভেসে উঠছে। তো আপনারাও ইনশাল্লাহ এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এখন উপরে আমি তেল ছিটিয়ে আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। তাহলে আস্তে আস্তে এটা ব্রাউন কালার হবে আর অনেক দিন পর্যন্ত এটা মচমচে থাকবে। এই তো আমার ব্রাউন কালার করে একদম ভেজে নেওয়া শেষ। এখন তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিলাম। তো আমি বাকি বেলপুরিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আমাদের 1 কাপ আটা দিয়ে এখানে প্রায় 45 থেকে 47টার মতো বেলপুরি হয়েছিল। মাশাআল্লাহ প্রতিটা বেলপুরি খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সাউন্ডটা একটু খেয়াল করবেন। এই তো দেখতেই পাচ্ছেন কতটা মচমচে যে হয়েছে। এটা আপনারা 5 থেকে 7 দিনের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন তৈরি করব টক। টক না হলে কি চলে? হ্যাঁ, আমি একটু বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না এমন টকটা তৈরি করে নেব। তার জন্য আমি তেঁতুল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি পানিতে। তারপর তেঁতুলগুলো চটকিয়ে এখানে বিচিগুলো উঠিয়ে ফেললাম। তারপর দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ চিনি আর স্বাদ মতো একটি লবণ আর হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি আর হচ্ছে সেই মশলা তৈরি করা থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 চিল লেবুর রস, যার কারণে টকের ফ্লেভারটা আরও দারুণ আসে খেতে। তো এভাবে তৈরি করে নিতে পারেন। আর টকটা যে কি মজার হয়েছিল আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, খুবই মজার হয়েছিল এই টকটা। তো অবশ্যই ট্রাই করবেন। তো এখানে এখন ডেকোরেশনের জন্য আমি কিছুটা সালাদ কেটে নিয়েছি। আর এখন একটা বাটিতে আমি ঘুগনিগুলো নিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে বিট লবণ, অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো একটু লবণ, আর লবণটা একটু ব্যালেন্স করে দেবেন যেহেতু আমরা সেদ্ধতে লবণ দিয়েছি। আচ্ছা, এখন কিছুটা শসা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, কিছুটা টমেটো কুচি আর সাথে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এই তো তার মধ্যে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা মশলাটা 2 চামচের মতো। তারপর 1 চিল লেবুর রস দিয়ে দিচ্ছি। এই তো আমার লেবুর রসটা চিপে নেওয়া শেষ। এখন এই সবগুলো মিশ্রণ আমি খুব ভালো করে মেখে নেব। এই তো আমার মাখিয়ে নেওয়া শেষ, সব কিছু একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। এখন আমি বেলপুরিতে দিয়ে এটা ডেকোরেশন করব। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন।
আর ঘরে বানালে কি বেশি বেশি পুর দিয়ে এই বেলপুরিগুলো খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো আমি উপরে আবার কিছুটা ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা আর হচ্ছে শসা, টমেটো আর উপরে একটু মশলা ছিটিয়ে দিচ্ছি। দেখতে যতটা দারুণ হয়েছে, খেতে কি বলবো, এক কথায় অসাধারণ লেভেলের। তো আমি এভাবেই বাকি বেলপুরিগুলোও তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা টক। মাশাল্লাহ মাশাল্লাহ, এতটা মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এগুলো একদম তৈরি করা একদম সহজ, অবশ্যই এভাবে তৈরি করবেন আর বাসায় খুব মন ভরে মজা করে খাবেন। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।